প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো তোমরা সবাই? আজকের ক্লাসে আমরা আগের ক্লাসে আমরা 5টা সরলীকরণ কমপ্লিট করাইছি এবং ওই ক্লাসগুলোতে 1 2 3 4 এই 4টা সূত্রকে ভেঙে ভেঙে টুকরা টুকরা করে বিন্দু বিন্দু করে ইনশাল্লাহ তোমাকে বোঝাতে পারছি। তুমি এই ক্লাসটা করার আগে আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে আইসিটি গুরু, ওই চ্যানেলে যাও, সেখানে ধারাবাহিকভাবে প্লেলিস্ট আকারে ক্লাসগুলো সাজানো থাকবে। তুমি ডেলি 10টা করে করলে তাহলে কয়েকদিনের ভিতরে তুমি সরলীকরণে মাস্টার হয়ে যাবে। এই সূত্রগুলো মুখস্থ করার কোনো দরকার নাই। তুমি যেখানে প্রাইভেট পড়তে গেছো সেখানে কি বলছে, এই অঙ্কগুলা করার জন্য এই সূত্রগুলো লাগবে, সূত্রগুলো মুখস্থ করে আসিও। আমি বলতেছি আজকে থেকে এই সূত্রগুলো মুখস্থ করার কোনো দরকার নাই। তোমাকে আমি এমন কিছু টেকনিক শিখাচ্ছি, অলরেডি শিখাইছি। এই টেকনিকগুলো ফলো করলে, সূত্রগুলো জানলে তুমি অঙ্ক পারবে। সূত্র মানে কি? কিছু নিয়ম কানুন। তুমি তো নিয়ম শিখে গেছো, অঙ্ক করতে আর দেরি নাই। কথা না বাড়িয়ে আমরা একটু পড়াশোনার দিকে মনোযোগ দিই। দেখো এটা কেমন হচ্ছে। এখানে আছে কত? বি সি নট। এখানে আছে কত? বি সি নট। এখানে কি? বি সি নট। অর্থাৎ বি সি নট, বি সি নট, বি সি নট, এই জিনিসটা সবখানে আছে। আমরা এটা কমন নিয়ে ফেলি। আমরা এখান থেকে বি সি নট কমন নিলে কত পাচ্ছি? এখানে থাকবে এ নট প্লাস এ প্লাস ডি। আশা করি বুঝছো। অর্থাৎ বি সি নট, বি সি নট, বি সি নট, এই জিনিসগুলো আমরা কমন নিয়ে ফেলছি। এখানে আছে এ নট, আর আছে এ, তারপর আছে ডি, এ নট ডি। তারপর দেখো তারপরের লাইনে কি হচ্ছে, বি সি নট, এটা লিখে দাও। বি সি নট লিখে দিলাম। দেওয়ার পর এখানে কি হচ্ছে দেখো, আমরা 2 নম্বর সূত্র কি শিখছিলাম? এ নট যোগ করলে 1 হয়। তাহলে এ আর এ নট যোগ করলে কত হবে? এ আর এ নট যোগ করলে 1 হবে। এ নট 1 লিখে দাও, প্লাস এখানে কত লিখে দাও? ডি লিখে দাও, 1 প্লাস ডি। এ আর এ নট 1। আমরা আরেকটা সূত্র শিখি নাই, সেটা শেখার চেষ্টা করতেছি। 6 নাম্বার সূত্রটা হচ্ছে, একটা জিনিস দেখো, 1 প্লাস এ ইকুয়াল টু 1, 1 প্লাস সি ইকুয়াল টু 1, 1 প্লাস এক্স ইকুয়াল টু 1, 1 প্লাস কে ইকুয়াল টু 1, 1 প্লাস টি ইকুয়াল টু 1। মানে 1 প্লাস সামথিং, 1 প্লাস এভরিথিং, 1 প্লাস নাথিং, 1 প্লাস যে কোনো কিছু ইকুয়াল টু কি হবে? 1 হবে। তোমাকে এটা প্র্যাকটিসের মাধ্যমে কি করতে হবে? মনে রাখতে হবে। তাহলে আমরা এখানে কি লিখব? এখানে আমরা লিখব বি, তারপরে কত? সি নট ইনটু, এখানে একটা ইনটু আছে, ইনটু এই পুরাটার মান কত আসবে? 1 আসবে। কত নাম্বার? 6 নাম্বার। এখানে আমরা 1 দিয়ে দিলাম। 1 দিয়ে গুণ করলে কত হবে? 1 দিয়ে গুণ করলে হবে বি সি নট। এটাই হচ্ছে কি আনসার। তাহলে আমরা এখান থেকে কি শিখলাম? মনোযোগ দাও। আমরা এখান থেকে যেটা শিখলাম, প্রথমে আমরা যেটা করলাম, বি সি নট, বি সি নট, বি সি নট। হ্যাঁ, বি সি নট আমরা প্রথমে এটা কমন নিয়ে নিলাম। হ্যাঁ, নিলেন। নেওয়ার পরে কি আছে এখানে? এ নট লিখলাম, এ লিখলাম, ডি লিখলাম। ওকে। এ আর এ নট সূত্র কত? 2 নাম্বার। এ আর এ নট সূত্র হচ্ছে 1, প্লাসের জায়গায় প্লাস, ডি এর জায়গায় ডি। আবার 6 নাম্বার সূত্র দেখো, 1 প্লাস ডি সমান কত? 1 প্লাস এ সমান 1। তাহলে 1 প্লাস ডি এর মান 1। 1 দিয়ে গুণ করলে বিসি এ কে বিসি, এটাই আনসার। আমরা এইভাবে সরলীকরণের তোমাকে মাস্টার বানানোর জন্য আমি ক্লাসগুলো রেকর্ড করতেছি। আমি চাইলে এক ক্লাসের ভিতর 10টা 20টা একেবারে হান্দাই দিতে পারতাম, কোনো দরকার নাই, তোমার মাথা হ্যাং হয়ে যাবে। আমি তোমাকে এইভাবে ধরে ধরে বেশি করাবো না। এই সরলীকরণ আমি মিনিমাম 100 প্লাস সরলীকরণ করাই দিব, একটা দুইটা না। এখানে 100 প্লাস সরলীকরণ এখানে আছে অলরেডি। তো তোমরা আমাকে দোয়া করো যাতে তোমাদেরকে সরলীকরণের মাস্টার বানাই দিই। আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে তোমার আইসিটি গুরু, ফেসবুক পেজের নাম আইসিটি গুরু। তোমরা আমার ইউটিউবে সাবস্ক্রাইব করো, ফেসবুক পেজে ফলো করো, নিয়মিত লাইক কমেন্ট করলে
তোমার কি হবে, আমি ক্লাস আপলোড করার সাথে সাথেই তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে। ফেসবুকে করি বা ইউটিউবে করি, আমি এখন থেকে প্রতিদিন তোমাদের জন্য 10টা 20টা করে এরকম আপলোড করতেই থাকবো, MCQ CQ যত যা পারি আর কি সময় পেলে। পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে।